এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের আইকনিক স্থান, যেখানে সবাই আসলে ছবি ওঠায়। আর আমরা এখন এইমাত্র এখানে এসে পৌঁছালাম। এখন হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে আছি। সমস্যা হচ্ছে যে এইখানে এত পরিমাণে মিউজিক বাজে, বিভিন্ন রকমের মিউজিক, রেকর্ড করা খুবই ডিফিকাল্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যাচ্ছি হচ্ছে সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওতে। যদিও আমরা বের হই হচ্ছে দুপুরের পরে, এবং যেতে যেতে প্রথমে আমরা অন্তঃসার যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করি, যেটা আপনিও যখন আসবেন তখন এটা উপভোগ করতে পারবেন। তো আমাদের ট্যাক্সিটা সরাসরি আমাদেরকে বেসমেন্টে নামায় দেয়। এরপর আমরা সেখান থেকে বের হয়ে উপরে চলে আসি, এবং উপরে আসতেই আপনার সামনে এরকম সৌন্দর্য চোখে পড়বে। এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের আইকনিক স্থান, যেখানে সবাই আসলে ছবি ওঠায়। আর আমরা এখন এইমাত্র এখানে এসে পৌঁছালাম। টিকিট ছাড়া আপনি বাইরের যে সৌন্দর্যগুলো আছে সেগুলো ফ্রিতেই উপভোগ করতে পারবেন। এখানে মূলত ইউনিভার্সাল স্টুডিওর যে লোগোটা আছে সেটা আছে, যেটা সবসময় ঘুরে। এছাড়াই যে এইরকম বিল্ডিং দেখতে পাবেন, যেখান থেকে হয়তো কিছু ছবি উঠাইতে পারবেন। তো এরপরে আমরা চলে যাই হচ্ছে টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টার আপনি বেসমেন্ট থেকে ওঠার পরে কিছু দূর হাঁটলেই হচ্ছে টিকিট কাউন্টার পাবেন, যেখানে অনেক সময় সিরিয়াল থাকে, আবার অনেক সময় সিরিয়াল থাকে না। এটা নির্ভর করে আসলে আপনি কোন সময়টাতে এখানে আসতেছেন সেইটার উপরে। তো এরপরে গিয়ে আমরা টিকিটের কাউন্টারে যাই, যেখানে তেমন একটা ভিড় ছিল না। আমরা খুব দ্রুতই টিকিটটা পাই। প্রতিটা টিকিটের মূল্য ছিল $67, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 6,500 টাকার মতো করে। তবে আপনি যখন এই ইউনিভার্সাল স্টুডিওতে ঘোরার চিন্তা ভাবনা করবেন, তো টিকিট কাটা শেষ হলে আমরা চলে আসি হচ্ছে এন্ট্রি স্থানে, যেখানে আপনাকে টিকিটটা পাঞ্চ করে আসলে ভিতরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর টিকিট। তো প্রবেশ করার পরেই আপনার সামনে একদম একটা অন্যরকম শহর চোখে পড়বে। মনে হবে যে আপনি পৃথিবীর অন্য কোনো একটা দেশে চলে আসছেন আবার সিঙ্গাপুর থেকে। এর ভিতরের পরিবেশটাই আসলে এইরকম যে মনে হবে যে এক একটা জায়গা এক একটা দেশের মতো বা এক একটা শহরের মতো সুন্দর করে সাজানো গোছানো। আর এই ওয়াকওয়েটাই হলো মেইন এক্সেস পয়েন্ট, যেটা আপনাকে ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে নিয়ে যাবে। এবং যেতে যেতে আপনি দুই পাশে অনেক সুন্দর সুন্দর দোকানপাট দেখতে পারবেন। এটা একটা ক্যান্ডি শপ ছিল। এছাড়া বাইরে আরো এরকম রাস্তার উপরে পপকর্নের দোকান দেখতে পারবেন, যেগুলো একটা লাল গাড়ির ভিতরে অনেক সুন্দর করে সাজানো, যেখান থেকে আপনি পপকর্ন কিনতে পারবেন। এবং দুই পাশের বিল্ডিংগুলো অনেক উঁচু। এরপরে আমরা এই ওয়াকওয়ে ধরে সামনের দিকে এগোতে থাকি, যেটা আপনাকে সরাসরি একদম ভিতরের দিকে নিয়ে যাবে, যেখানে মূলত বিভিন্ন ধরনের রাইডগুলোর অবস্থান আছে। এবং এই রাইডগুলোতে আপনি চড়তে পারবেন সম্পূর্ণ ফ্রি। তবে আপনি যদি সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওতে ঘুরতে চান, তবে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস থাকবে। আর সেই টিপসটা হচ্ছে যে আপনি ইউনিভার্সাল স্টুডিওতে ঘোরার জন্য সম্পূর্ণ একটা দিন বাজেট করে রাখবেন। তা না হলে আপনি সেইখানে গিয়ে আপনার সম্পূর্ণ টাকাটাই লস হবে বলা যায়। তার কারণ হচ্ছে যে আপনি যদি রাইডগুলো নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি এখানকার মজাটা সম্পূর্ণ নিতে পারবেন না। তো আমরা যাই হচ্ছে দুপুরের পরে, যার কারণে আমরা কিন্তু মাত্র একটা দুইটা রাইড নিতে পারছি, আর কোনো রাইডেই যাইতে পারি নাই। তার কারণ হচ্ছে যে আপনি যখন লেট করে যাবেন, প্রতিটা রাইডের ক্ষেত্রে আপনাকে মিনিমাম 30 থেকে 35 মিনিট পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, তবেই আপনার সিরিয়াল পাবেন। এত পরিমাণে এখানে ভিড় থাকে। তাই সবচাইতে বেটার হয়, আপনি যদি ইউনিভার্সাল স্টুডিওতে ঘুরতে চান তাহলে খুব সকালে চলে আসবেন। এটা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তার মানে আপনি যদি 8টা থেকে 9টার ভিতরে ইউনিভার্সাল স্টুডিওতে এসে পৌঁছান, তাহলে কিন্তু আপনি খুব সহজেই প্রায় 8 থেকে 9টা রাইড নিতে পারবেন। তাছাড়া আপনি যদি দুপুরের পরে আসেন বা 12টার দিকে আসেন বা 1টার দিকে আসেন, সেই ক্ষেত্রে হয়তো বা 3-4টা রাইড আপনি সর্বোচ্চ নিতে পারবেন। এছাড়া আপনি সম্পূর্ণ স্টুডিওটা ঘুরে দেখতে পারবেন। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসি হচ্ছে যেখানে সবচাইতে বড় রোলার কোস্টারটা ছিল সেইখানে। সেটা এতটাই বড় যে
যারা উঠছে তারা তো শুধু চিৎকার চেঁচামেচি করে। যদিও আমাদেরও ওঠার এখানে পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের সাথে যারা ছিল তারা কেউ রাজি না হওয়ার কারণে এইখানে আমাদের শেষ পর্যন্ত ওঠা হয় নাই, কারণ সবাই অনেক ভয় পাচ্ছিল। কারণ এটা অনেক 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 বিশাল, আর এদের টার্নিং গুলা এতটাই কার্ভ যে মানে এই ভিডিওতে দেখলে হয়তো আপনি বুঝতে পারছেন, কিন্তু বাস্তবে কিন্তু এটা আরো 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 ভয়ানক। মানে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সমস্যা নাই, কিন্তু যাদের এক্সপিরিয়েন্স নাই তারা কিন্তু প্রথমে অবশ্যই ভয় পাবে। রোলার কোস্টারের ঠিক পাশেই ছিল হচ্ছে ট্রান্সফরমার সিটি। অর্থাৎ আপনারা যারা ট্রান্সফরমার মুভি দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন, এখানে ট্রান্সফরমারের যে কয়টা ক্যারেক্টার ছিল মুভিতে প্রায় সবগুলা ক্যারেক্টার এখানে আছে। তো এইটাও অনেক সুন্দর জায়গা, বিশেষ করে যারা সিনেমা পছন্দ করে। কোনো ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে আছি, সমস্যা হচ্ছে যে এইখানে এত পরিমাণে মিউজিক বাজে, বিভিন্ন রকমের মিউজিক রেকর্ড করা খুবই ডিফিকাল্ট। আপনি কতটুকু ভালোবাসেন সেইটা পরীক্ষা করার জন্য এই যে ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে আসা উচিত, আসার পরে এই রোলার কোস্টারে ওঠা উচিত। যদিও আমরা টিকিট কাটছি, আমরা শেষ পর্যন্ত উঠবো কিনা জানি না, কারণ মানে সবাই ভয় পাচ্ছে। এখন লাস্ট মোমেন্টে কি হয় দেখা যাক। এটা তো এটা কিভাবে ঘুরবে? আচ্ছা, ঘুরলে তো সব দিকে যাবে। আমরা এখন একটা রাইডে উঠছি, এটা ফার্স্ট রাইড ইউনিভার্সাল স্টুডিওর ভেতরে। আমি আর দাদা হচ্ছে এই যে রোলার কোস্টারে উঠবো পরে। রোলার কোস্টার করতে পারবো না। হ্যাঁ, ভিডিও এখন এটা হচ্ছে ঘুরাবে, দেখি কেমন ঘুরানি দেয় আমাদের। এটা জাস্ট ঘুরাবে, এদিক সেদিক ঘুরানো আর এটা জাস্ট রোটেশন। এবার মাথা ঘুরায়। রোলার কোস্টার কয়েকশো গুণ বেশি এর চাইতে। মোশন যারা মোশন উইকনেস আছে বা সিকনেস আছে তাদের জন্য সমস্যা। হার্ট যাদের দুর্বল তাদেরও সমস্যা, বাট আমাদের হার্ট অনেক শক্ত। What are you gawking at? Are you surprised to see me functioning? Filthy flesh things. Are you wondering how? You parasites only know what you are told, which means nothing. You should know. এখানে ট্রান্সফরমার এমনভাবে অ্যাক্টিং করবে, আপনারা সিনেমাতে যেভাবে দেখছেন ঠিক হুবহু ঠিক সেইভাবে মনে হবে যেন সে বাস্তব এবং জীবন্ত। এতটাই সুন্দর করে সে অ্যাক্টিং করে এবং এইটা খুবই ভালো লাগছে। এবং এইটা একটু পরপরই শোটা হয়, একটা শো শেষ হয় এবং পরবর্তীতে আর একটা শো শুরু হয়। এবং এটা বাইরে থেকেই দেখা যায়, এটার জন্য কোনো সিরিয়াল দরকার হয় না। অর্থাৎ আপনি এটা চলতি পথেই এটা দেখতে পাবেন যে কোনো জায়গায় দাঁড়ায়। তবে এটা আমার খুবই ভালো লাগছে, মানে তার অ্যাক্টিং দেখে, যে সিনেমাতে ঠিক যেমন অ্যাক্টিং করে বাস্তবেও ঠিক একইভাবে অ্যাক্টিং করে। বিষয়টা সত্যি সত্যি অনেক সুন্দর ছিল। এরপরে হাঁটতে হাঁটতে চলে আসি হচ্ছে মিশরে, মানে ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে অবস্থিত মিশরে, যেখানে গার্ডরা তাদের যে পিরামিডের যে প্রবেশদ্বার আছে সেটা হচ্ছে মানে পাহারা দিচ্ছে, ঠিক মিশরে যেভাবে ছিল সেভাবে। অর্থাৎ আপনি এখানে আসলে মনে হবে যে মিশরেই চলে আসছেন। এখানকার যে মূর্তিগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেটা মিশরকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ মিশরের যে পিরামিড ছিল সেই পিরামিড এবং তার আশেপাশে যে মূর্তিগুলো আছে বা ছিল সেগুলো রিপ্রেজেন্ট করে। তো এখানেও একটা করে শো চলে, যেটা হচ্ছে ঠিক আপনাকে এর জন্য পিরামিডের ভিতরে যেতে হবে। তো আমরা হচ্ছে এর ভিতরে গেছিলাম এবং সেইখানে গিয়ে কি হয় সেটা হচ্ছে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে অনেকটা পথ হাঁটতে হয় সেইখানে পৌঁছানোর জন্য, এবং সেইখানে আমরা পৌঁছাই, কিন্তু পৌঁছানোর পরে যেটা হয় আসলে আনএক্সপেক্টেড। তবে মিশরের পিরামিডের ভিতরে প্রবেশ করলাম, দেখি ভিতরে কি কি আছে। পিরামিড, যে এখানে কিন্তু হারিকেন আছে, কিছুই দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে এই মূর্তিটা সম্ভবত যে ফেরাউন নাকি ওর ইয়েতে ছিল,
এই যে এইটা, আর এই যে এটা এটা একটা ফেরাউন না দাদা? হ্যাঁ, এটা হচ্ছে যে ফেরাউনের যে মূর্তির যে ইয়েটা সেইটা কিন্তু। ভিতরে যাচ্ছি, দেখা যাক। আর এটা হচ্ছে ফেরাউনের যে কফিনটা সেইটা কিন্তু, এইটার ভিতরে ফেরাউন নাকি। ভিতরে রোলার কোস্টার আছে নাকি ভিতরে? না না, হাই পাওয়ার রোলার কোস্টার লেখা। ভিতরের পরিবেশ মানে একদম সমসমে। প্রাচীন মিশরে এখন হচ্ছে একদম পিরামিডের ঠিক ভিতরে আসছে। এখানে কাঠের তৈরি জিনিস, মানে শুধু এখন যাচ্ছি, ভিতরে যাচ্ছি। এখানে অনেক বড় সিরিয়াল, ভিতরে যাওয়ার জন্য অনেক বড় সিরিয়াল, মানে আমাদের কিউ ফলো করতে হবে, কিউ। এর ভিতরে একটা শো হচ্ছে, শোটা দেখার জন্য অনেক সিরিয়াল, এটা এখন কিউ ফলো করে সামনে যাইতে হবে। তো আমি প্রথমেই বলছিলাম যে আপনি যদি আগে আসেন তাহলে প্রায় সবগুলো রাইড পাবেন, তাছাড়া কিন্তু সবগুলো রাইড পাবেন না। প্রতিটা রাইডের ক্ষেত্রে 30 থেকে 35 মিনিট অপেক্ষা করতে হবে। আমাদের ক্ষেত্রেও সেটা হয়, যেটা পিরামিডের ভিতরে ঢুকে দেখতে পাই এবং পরে চলে আসি হচ্ছে ফার ল্যান্ডে। তো এটা হচ্ছে, জানেন যারা, এটা একটা সিনেমা আছে, সিনেমাটা হয়তো অনেকে দেখে থাকবেন। তো এইখানে যে শেরক আছে এবং এই যে ব্যাং আছে এবং ব্যাং রাজকুমারও কিন্তু আছে, যেটা হচ্ছে এইটা, সে একটা পিলারের উপরে বসে আছে, মাথায় তার মুকুট। এবং এর পাশেই হচ্ছে আছে হাইড্রো ইলেকট্রিক প্লান্ট, যেটা মূলত আপনাকে একটা নৌকার ভিতরে বসাইয়ে অনেক উপর থেকে ছেড়ে দিবে এবং সেটা এসে পড়বে পানির উপরে। এটাও একটা অনেক এক্সাইটিং রাইড, কিন্তু ওই একই অবস্থা, প্রতিটা রাইডের ক্ষেত্রে 30 থেকে 35 মিনিট অপেক্ষা করতে হয়, যার কারণে আমরা শুধুমাত্র একটা রাইড নিতে পারছি। এবং আমাদের সাথে যে ছোট পিচ্চি ছিল, ওর জন্য 2টা রাইডের ব্যবস্থা করতে পারছি আমরা সিরিয়াল নিয়ে। আর বাদবাকি বড়দের জন্য যে সমস্ত রাইডগুলো ছিল সেগুলো কিন্তু আর কেউই নিতে পারে নাই সময়ের কারণে। তো এই জন্য অবশ্যই আপনি যখন ইউনিভার্সাল স্টুডিওতে আসবেন, চেষ্টা করবেন সকাল 8টা থেকে 9টার ভিতরে প্রবেশ করার, যাতে আপনি ম্যাক্সিমাম রাইডগুলা নিতে পারেন। তাছাড়া আমাদের মতো সম্পূর্ণ যে ইউনিভার্সাল স্টুডিওটা আছে সেটা শুধু মানে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবেন। তবে আমরা অনেক এনজয় করছি, যদিও রাইডে উঠতে পারি নাই, তারপরেও খুবই ভালো লাগছে। আসলে এইখানকার আসা উচিত এবং এইখানকার যে এক্সপিরিয়েন্স এটা অবশ্যই নেওয়া উচিত, কারণ এখানে এমন কিছু ইউনিক জিনিস আছে যেটা আসলে না দেখলে বোঝা যাবে না।